হবিগঞ্জের আজমিরীগঞ্জের কৃষক বেনু মিয়া এবার ধান পেয়েছেন 500 মনের বেশি, কিন্তু খোরাকের জন্য মাত্র 50 মন রেখে বাকি ধান মাঠ থেকেই বিক্রি করেছেন তিনি। ধান বেছে লিছি, ধান বড় নাই, মনে করুন মোটামুটি ফসল ইরা ভালো হয়েছে, 29টা একটু সমস্যা, সাধারণ কিছু রয়েছে, এটা আর বাড়িতে নিলাম না, ওই আরও সংসারের কিছু যা জামালা আছে যার ফলে বিক্রি হয়েছে। বেনু মিয়ার মতো অবস্থা হাওরের অধিকাংশ কৃষকের। ভোর মৌসুমের শুরু থেকে ধান কাটা পর্যন্ত যে টাকা খরচ হয় পুরোটাই আনতে হয় ঋণ করে। ধান কেটে প্রথমেই সুদ করতে হয় ঋণের টাকা, যে কারণে বছরের খোরাক রেখে বাকি ধান মাঠ থেকেই বিক্রি করে দিতে হয় কৃষকদের। চল্লিশ মন বেচছি আর খোরাকটা সিদ্ধ দিব কীভাবে রাখতাম আমরা দাদা ঋণের জড়িত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে করি, আর টাকা পয়সা মানুষের দেওয়া লাগতো না। আমরা যখন ক্ষেত রোয়াই এই সময় টাকার অভাব, ঋণ করে এনে ক্ষেত রোয়ানি লাগে, সারের দর বেশি, বীজের দর বেশি, এই কারণে ঋণ মুক্ত থেকে কিছু দান আল্লাহ দেয়, আমরা রিজিকে ঋণ মুক্ত থেকে দান লাইন আমরা বেঁচে লাইনি লাগে। ধান শুকাইয়া ঘরে তো রাখার মতো এরকম পরিস্থিতি নাই, যার কারণে এখন বিক্রি করা লাগতেছে। 100-200 মন ধান পাইছি, তা বিক্রি করছি, রেন ফেইন আছে, এরপরে পুরা 20-40 মন উনা দিছি। তো সংসারের মাঝে তো যাই ঝামেলা আছে, তা বাঙানের লেগে ধান ফান বিক্রি করছি আমরা। এরই মধ্যে জেলায় উৎপাদিত ধানের 4/3 চলে গেছে পাইকার ও পরিয়াদের হাতে, আর তাদের মাধ্যমে এসব ধান চলে যায় জেলার বাইরে। প্রতিদিন সড়কপথে 2000 টন ধান যাচ্ছে উত্তরের জেলা দিনাজপুর, নওগাঁ ও বগুড়ায়, আর আজমিরীগঞ্জের 3টি নৌঘাট থেকে প্রতিদিন 550 টন ধান যায় আশুগঞ্জ মোকামে, যার বাজার মূল্য 250 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, জেলায় উন্নত মানের চালকল না থাকা এবং উত্তরাঞ্চলে মোটা ধানের চাষ কম হওয়ায় হবিগঞ্জের ধানের বড় বাজার তৈরি হয়েছে উত্তরবঙ্গে। এছাড়া হবিগঞ্জে ধান রাখার মতো বড় কোনো গোদাম না থাকাও এর বড় কারণ বলছেন ব্যবসায়ীরা। প্রতিদিন প্রায় 100 গাড়ি ধান বিভিন্ন জেলাতে যাচ্ছে। অটোমেটিক ড্রায়ার যে মিলগুলি, এই মিলগুলির সংখ্যা অনেক কম, যে কারণে বাইরে এই কৃষকরা ধান বিক্রি করতে হয়। আমাদের ধান চলে যায় নর্থ বেঙ্গলে যেতেছে, বগুড়া, দিনাজপুর, রংপুর, যে সমস্ত এলাকা যেতেছে। ওইখানে ধান মিল হওয়ার পরে আবার এই চাউলটা আমাদের দেশে আসে। এই কারণে আমি উদ্যোগ নিচ্ছি যে এই রাইস মিলটা করার জন্য, ভিজা ধানটারে যাতে মানুষ কম করতে পারে, কারণ অনেকের জমিন আছে কিন্তু তার ধান রাখা যায় না। উত্তরবঙ্গে যাওয়া ধানের একটি বড় অংশ আবার চাল হয়ে ফিরে আসে হবিগঞ্জে। এতে টন প্রতি যুক্ত হয় 5000 টাকার অতিরিক্ত পরিবহন খরচ, যে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে ভোক্তার পকেট থেকে। কাজল সরকার, এখন হবিগঞ্জ।